হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু লিভ দ্য প্রেজেন্ট। আজকে আমি তোমাদেরকে একটা কার্ডবোর্ড দিয়ে কিভাবে আমি এই পাখিটা বানিয়েছি তা দেখাবো। এর জন্য আমি একটা স্কোয়ার শেপের কার্ডবোর্ড নিয়েছি এবং তাতে একটা পাখির শেপে এঁকে তা কেটে নিয়েছি। এরপর ব্রাউন চওড়া সেলোটেপ দিয়ে দুপাশটাই ভালোভাবে মুড়ে নিতে হবে। আগের ভিডিওতে আমি এই প্রজাপতিটা বানানো দেখিয়েছি, দেখে নিও। এই দেখো, সেলোটেপ দিয়ে মোড়ার পর পাখিটা এরকম লাগছে, দুপাশটাই মুড়ে নিতে হবে এভাবে। আমি এই কোম্পানির ওয়াল পুটি ইউজ করছি, এবার তোমরা যে কোনো কোম্পানির নিতে পারো। এরই 4-5 চামচ প্রথমে নিতে হবে আর অল্প অল্প জল দিয়ে একটা এরম ঘন ব্যাটার মতো বানিয়ে নিতে হবে। ঘন ব্যাটারটা দিয়ে পাখিটার গাটা পুরোটাই কভার করে দিয়েছি। একটা চিরুনি দিয়ে একটা টেক্সচার ডিজাইন দিয়েছি আর শোকাতে দিয়েছি। শোকাতে 1 থেকে 2 ঘন্টা টাইম লাগে। এরপর আবার 4-5 চামচ ওয়ালপুটি নিয়ে তাতে অল্প অল্প জল দিয়ে একটা ডোয়ের মতো, অনেকটা রুটির যেরকম আমরা আটা মাখি সেরকম হাত দিয়ে বানিয়ে নিতে হবে। প্রথমে আমি চামচ দিয়ে কিছুটা মিশিয়ে নিলাম, এরপর হাত ইউজ করতে হবে। এরপর হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পর ডোটাকে একটা ভেজা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে, তারপর হাত ধুয়ে ফেলতে হবে। এরপর আমরা নেক্সট স্টেপে যাব। পুটি যেটুকু যেটুকু দরকার সেটুকু পরিমাণ নিয়ে বানানো ভালো। তার থেকে স্ট্রাকচার যা দরকার তৈরি করে দরকার হলে আবার মেখে নেওয়া যেতে পারে, কারণ 1-1.5 ঘন্টার ওপর হয়ে গেলে পুটিটা ধীরে ধীরে শক্ত হয়ে যায়। আর ভেজা কাপড় দিয়ে আমি ঢেকে রেখেছি যাতে এটাকে আরেকটু সময় আমরা পেতে পারি। এরপর দেখো, ছোট গোল আকারে কিছুটা পুটির মাখা নিয়ে তার থেকে আমি একটা দড়ির মতো শেপ করে নিয়েছি আঙুলের সাহায্যে, আর সেটাই ওই ঘন গাঢ় যে পুটির মিক্সচার আগে বানিয়েছিলাম তাই দিয়ে দিয়ে পাখির চারপাশে সেঁটে নিচ্ছি। এরপর গোল শেপ করে তা দিয়ে আমরা চামচ বা ছুরি দিয়েই কেটে কেটে ত্রিভুজের আকারে কয়েকটা ছোট ছোট পিস বানিয়ে নিচ্ছি। আর সেগুলোকে আমি ওই গাঢ় মিক্সচার দিয়ে পাখির গায়ে বসাবো, সুন্দর তাতে ডিজাইন করা যাবে। এভাবে বাড়িতে থাকা নানান রকমের জিনিস, যেমন পেনের রিফিল, চামচ, ছুরি, টুথপিক, এসব দিয়ে যে কোনো ডিজাইন করা যেতে পারে। আমার আর্ট অ্যান্ড ক্রাফট প্লেলিস্ট রয়েছে, সেই প্লেলিস্টে অনেক এরকম আর্ট ভিডিওস তোমরা পেয়ে যাবে, তার লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে পাবে। এভাবে দেখো, নানান রকম যা যা ডিজাইন আমার করার ছিল তা আমি করে নিচ্ছি এবং এরপর শোকাতে দেব। শুকিয়ে গেলে অ্যাক্রিলিক কালার দিয়ে আমি পাখিটাকে রং করে দেব। দেখো, আমার রং করা হয়ে গেছে। পাখিটা এবার এরকম সুন্দর দেখতে লাগছে। আমার চ্যানেলটা দেখতে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করো আর সাপোর্ট করো আমার চ্যানেলকে। ব্যাক সাইডে আমি এই যে একটা জুটের দড়ি লাগিয়েছি, ওই চওড়া সেলোটেপ দিয়ে ফার্স্টে আটকে নিয়েছি। এরপর যেরকম আমি পাখিটার প্রথমে একটা ব্যাকগ্রাউন্ড সারফেস বানিয়েছিলাম এই পুটির ঘন লেয়ার দিয়ে, সেভাবেই ব্যাকগ্রাউন্ডটা ওরকমভাবেই একটা লেয়ার লাগিয়ে তার ওপর চিরুনি দিয়ে ডিজাইন করে নেব, একটা টেক্সচার ডিজাইন দেব আর শোকাতে দেব। শুকিয়ে যাওয়ার পর দেখো ব্যাক সাইডটা এরকম দেখতে লাগছে। আমার এই পাখিটা এভাবে আমি রেডি করে ফেলেছি। চলো এবার দেখা যাক ব্যালকনিতে পাখিটা কেমন লাগছে। ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক করো আর সাপোর্ট করো আমার চ্যানেলকে। প্লিজ সবার সাথে শেয়ার করো। আর আজ এখানেই শেষ করছি আমার ভিডিওটা। খুব শিগগিরই আবার নতুন একটা এরকম ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হব। বাই।